হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। আর মানে এখান থেকে অটো ধরবো, দেন যাব মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস আছে, ওখান থেকে বাস ধরে ডিরেক্ট ওখানে নামবো। আর মা আর ভাই সামনে সামনে হাঁটছে, আমাকে ছেড়ে আমি ব্লগ করছি বলে লজ্জা পাচ্ছে। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা উঠে পড়েছি অটোতে, মানে আমাদের কাঞ্চনতলা স্টপেজ থেকে সবসময় যে কোনো সময় অটো পাওয়া যায়। আজকে অনেকদিন পরেই বেশ রোদ উঠেছে সকালবেলা থেকেই। আমার এমনিতেও শীতে খুব বেশি মেঘলা ওয়েদারে কোথাও যেতে ভালো লাগে না। আর এখানে আমি বসে আছি, আমার আজকে হেয়ার ওয়াশ করেছিলাম যাব বলে, বাট হেয়ার ওয়াশ করে চুলটাকে ছেড়ে রাখবো এটাই আমার মনে হয় ভুল ডিসিশন ছিল, কারণ চুলটা আমার পুরো ঘেটে হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডে। আর এখান থেকে দক্ষিণেশ্বরের বাস যায় DN44 আর 43 যতটা আমি জানি। আর DN44 ডিরেক্ট মধ্যমগ্রাম বাস স্ট্যান্ড থেকে যায়, আর ডানলপ হয়ে যায় এই বাসটা। আর DN43 চৌমাথা থেকে সোদপুরের দিকে টার্ন নিয়ে নেয়। ওমা, ফটোটা তুলবো, দাঁড়াও দেখি। আমি না কি মোটকা হয়ে গেছে, ছবিতে লাগবে। দক্ষিণেশ্বর তোমরা বাসে করে আসতে পারো, মেট্রো করে আসতে পারো, অথবা ট্রেনে করেও আসতে পারো। যখন পৌঁছাই তখন বাজে বেলা 11:30। আর এই স্কাইওয়াক দিয়ে যাওয়ার সময় তোমরা এরকম অনেকগুলো কাউন্টার দেখতে পাবে। এখানে পুজোর সামগ্রী, ডালায় যা যা লাগে সেই সমস্ত কিছু বিক্রি করা হয়। মন্দিরের ভিতরে ঢুকেও তোমরা এরকম অনেকগুলো কাউন্টার দেখতে পাবে, তবে এখানের তুলনায় দামগুলো ওখানে একটু বেশি হয়। সেটা এই বছরে আমাদের পেলাম না। তোমার গঙ্গা চলে না, আমরা একটু অ্যাডভার্টাইজ দিও তো, অ্যাডভার্টাইজ দেবে দিস না 84 নম্বর। আচ্ছা আচ্ছা, পৌষ মাসে তো এসছো, ভালো দিন। কতটা কত এটা? এই যে দেখছো এর মধ্যে আমরা শুধু শাখাবালা 12 হাত শাড়ি 200 টাকা, আর এটা 360 টাকা। কল মিশে দুটোই দেবো দুটো। এইটা 50, এইগুলো 100 শাখাপলা আছে এর মধ্যে। আচ্ছা দুটো 50 টাকা। আচ্ছা দুটো 50 টাকা। কটা লাগবে? দুটো দাও, দুটো প্যাকেটে ভরে দিই। ওরা কিছুক্ষণ পরে বন্ধ করে দেবে। এখন আমাদের পুজোর সমস্ত সামগ্রী ডালা নেওয়া হয়ে গেছে। আর এই আন্টির কাছ থেকে, মানে দত্ত ডালা ঘর 84 নম্বর কাউন্টার থেকে আমি কিনেছিলাম। তো আন্টি আমাকে ব্লগ করতে দেখে আমাকে বলল যে তোমাদেরকে দেখানোর জন্য, তাই আমি কার্ডটা একবার দেখাচ্ছি। মন্দির ওপেনিংয়ের টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 12:30। তারপরে মন্দির মানে মেন গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তারপরে 3:30 থেকে আবার 7টা কি 7:30 অবধি আবার মন্দির খোলা থাকবে। আর এই সময় স্কাই ওয়াকটাও বন্ধ থাকে। হ্যাঁ, অন্য রাস্তায় ট্রেন থেকেও যেতে পারবে। দাঁড়াও। তো এখন আমরা মেন গেট দিয়ে ঢুকে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরে। অ্যান্ড এখানে গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে। আমাদের পুজো দেওয়া হয়ে যায় খুব ভালো করে। মাকে আজকে একটা লাল রঙের শাড়ি পরেছিল, যদিও তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু মাকে খুব সুন্দর লাগছিল আজকে। আর সমস্ত যে শিবলিঙ্গগুলো আছে, 7টা শিবলিঙ্গ, সমস্ত কিছু দর্শন করেছি।
আর তারপরে বেরিয়েছি, আর তারপরে সমস্ত কিছু ফোন ব্যাগ কালেক্ট করেছি। কালেক্ট করার পরে আমরা যাচ্ছিলাম গঙ্গার দিকে। বসে দেখছে, দেখ দুটো আছে ওইদিকে, অনেকগুলো আছে রে, ওই দেখ অনেক গাছে আছে, ওইদিকেও আছে। প্রায় 1টার দিকে আমরা গিয়েছিলাম খেতে ফুড প্লাজাতে, মানে মন্দিরের ভিতরেই এটা আয়োজন করা ফুড প্লাজা। আর এখানে তোমরা হোটেলের ব্যবস্থাও দেখতে পাবে। দূর থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে আর কি থেকে পুজো দিতে পারবে। তো আমরা নিয়েছিলাম 3 প্লেট কচুরি আর মিষ্টি, যেটার ক্লিপ আমি নিইনি, ভুলে গিয়েছিলাম বলতে পারো। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা মন্দির থেকে আর কি বেরিয়েছিলাম। অ্যান্ড মন্দিরের এই সাইডটায়, মানে এই সাইড দিয়ে তোমরা আর কি বেলুড় মঠের রাস্তা পাবে আর কি। এখান থেকে লঞ্চে করে ওই পারে গেলে বেলুড় মঠ। তো ওই রাস্তাতে বেশ অনেক দোকান বসেছিল। তো আমি যখনই কোনো তীর্থস্থান বা কোনো মেলার মধ্যে যাই, আমার কিছু না কিছু তো কিনতে ইচ্ছে করে। তো ওটা আমরা একটু ঘুরে দেখছিলাম, অনেক ঠাকুরের ছবি, শাঁখ, মানে তীর্থস্থানে যেগুলো বিক্রি হয় বেশিরভাগ সেগুলো দেখছিলাম। আর ওখান থেকে আমি নিয়েছি একটা পাথর বাটি, মানে শিব ঠাকুরের পাথর বাটি। এছাড়াও আরও অনেক কিছু ছিল, কিন্তু দাম প্রয়োজনের থেকে অনেক বেশি বলছিল। একটা বড় দিই মিষ্টিটা সব চালাবে তো যেদিন দক্ষিণেশ্বর যাই সেদিন ছিল আমার জন্মদিন, আর সেদিনকে মায়ের কাছে পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগছিল। আর খুব ভালো করে পুজো দিতে পেরেছি, দর্শন করতে পেরেছি মাকে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। ঘোড়াটা এমনি ভালো হয়েছে।